নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমি রিয়া, আর রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে চলো তাহলে আজকের দিনটা আমরা একসাথে শুরু করি। আজকে আমি ওয়েট লস করার জন্য বানিয়ে নেব ময়দা ছাড়া আর চিনি ছাড়াই ফ্রুট কেক। তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তার সাথে আজকের দিনটা কিন্তু আমার কাছে একটা বিশেষ দিন, কারণ আজকের দিনে আমরা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেব তাদের ফাইনাল পরীক্ষার। তো অনেক ছাত্রছাত্রী আজকে কিন্তু আমাদের স্কুল ছেড়ে অন্য স্কুলে অর্থাৎ হাই স্কুলে চলে যাবে, তো তাদের জন্য ভীষণ মন খারাপ। আজকে আমি তোমাদের সাথে আমার আরও কিছু মনের কথা শেয়ার করে নেব, যেটা হচ্ছে, দেখো, একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেকটাই কষ্ট করতে হয় আমাদেরকে, কারণ ক্যামেরা ধরে যতক্ষণে আমরা কাজগুলো করি ততক্ষণে কিন্তু আরও 10টা কাজ করে নেওয়া যায়। তো আমি আমার নিজের চাকরি, স্কুল, পড়াশোনা নিজের, তারপর নিজের এক্সারসাইজ করা, ঘরের কাজকর্ম, তারপরেও তো নিজের রেস্ট নেওয়ারও একটু ব্যাপার থাকে, একটুখানি হলেও। তো সমস্ত কিছুর মধ্য দিয়ে কিন্তু সময় বার করে কাজটা করি। হ্যাঁ, প্রত্যেক দিন হয়তো আমি ভিডিও তৈরি করতে পারি না, তৈরি করে আপলোড করতে পারি না, কারণ সেই সময়টা আমার হয়ে ওঠে না ডেইলি ভিডিও দেওয়া। আমি কিন্তু 2 থেকে 3 দিন পর পর কিন্তু আমি ভিডিও দিই। আর আমি ভিডিও দেব না বলে যে আমি অন্যদের ভিডিও ওয়াচ করি না, তাও কিন্তু না। যদি কোনো সময় কোনো কারণে আমি ভিডিও ওয়াচ করে উঠতে না পারি, তার পরের দিন কিন্তু আমি তাদের ভিডিও আমি দেখে দিই এবং আমি কমেন্টও করে দিই। কিন্তু আমি যখন অনেক দিন পর পর আমি ভিডিও দিচ্ছি, তখন দেখছি যে আমার ভিডিওতে কিন্তু সেই পরিমাণে ভিউজটা হচ্ছে না। এবং তার সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে যে যতজন সাবস্ক্রাইবার রয়েছে সেই অনুপাতে কিন্তু ভিউজটা অনেকটাই কম আসছে। আবার এমনও হয় আমার সাথে যে আমি অনেকের ভিডিও ওয়াচ করি, কিন্তু তারা কিন্তু আমার ভিডিও ওয়াচ করে না। ঠিক আছে, সেটা করে না, তাদের ব্যাপার, আমার সেটা কিছু বলার নেই। যার যেটা ভালো লাগবে সে সেটা অবশ্যই করবে। আমার ভালো লাগে দেখতে, বা আমি কাজের মধ্য দিয়েও সময় বের করে আমি তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি, তো সেই জন্যই করি আমি সেটা। অনেক সময় হয়তো এক নাগাড়ে কিন্তু ফোনের দিকে তাকিয়েও কিন্তু ভিডিও দেখা সবার সম্ভব হয় না, তখন আমি ফোনে ভিডিওগুলো চালিয়ে দিয়ে আমি অন্য কোনো কাজ করি। যদি ক্লাসে থাকি তাহলে ভিডিওটা চালিয়ে দিই মিউট করে ফোনে, আর তার সাথে সাথে কিন্তু আমি ক্লাস নিই বা অন্যান্য কাজ করি। তো এইভাবেই কিন্তু আমি টাইমটা ম্যানেজ করে উঠি। কিন্তু আমি যখন কোনো ভিডিও আপলোড করছি, আমি দেখছি কিন্তু আমার ভিডিওতে সেই পরিমাণে কিন্তু ভিউজ হচ্ছে না। এর থেকে কিন্তু মনে দেখবে যে অটোমেটিক একটা খারাপ লাগা চলে আসে। হয়তো তোমাদের সাথেও এরকম হয়েছে, তোমরাও বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। আর যারা আমার ভিডিও কোনো দিনই দেখে না, তো তারা তো আমার এই কথাগুলো আজকে শুনতেও পারবে না আর জানতেও পারবে না, তো তাদের কথা বলছি না। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে আমার কিন্তু মনের কথাটা আমি শেয়ার করছি। আমি সবার ভিডিওই দেখার চেষ্টা করি, এমনকি আমি যদি দেখি যে কারোর ভিডিও আমি দেখতে পারিনি, 2-1টা বাদ চলে গেছে, কিন্তু যখনই আমি সময় পাই তাদের যেই ভিডিওগুলো দেখা হয়নি আমি সেই ভিডিওগুলোও ফুল ওয়াচ করে দিই। বিশেষ করে কি বলতো, যখন আমি কাউকে সাপোর্ট করি তাকে কিন্তু আমি পুরোপুরি সাপোর্ট করি। আমি যখন কাউকে কোনো কথা দিই সেই কথা রাখার কিন্তু আমি সবসময় চেষ্টা করি। যেই কথা আমি রাখতে পারবো না সেই কথা আমি কখনোই কাউকে দিই না। ইউটিউবে এখন অনেকেই বলছে যে পাশে আছি, কিন্তু কদিন পর দেখছি যে তারা আর পাশে থাকে না। তো আমার কিছু বলার নেই তাদের, যার যেরকম মনে হবে সে সেরকম করবে, এটা সবারই ব্যক্তিগত ব্যাপার। ইউটিউব থেকে যে আমি ইনকাম করতে পারবো কোনোদিন, সে আশা নিয়ে কিন্তু আমি ইউটিউবে আসিনি। আমার যেটুকু আছে, অর্থাৎ আমি আমার নিজের চাকরি থেকে যেটুকু ইনকাম করছি আমার তাতেই হয়ে যাবে, আমার তার থেকে বেশি কিছু দরকার নেই। আর আমি খুব যে কি বলবো হাইফাইভাবে নিজের জীবনযাপন করব, আমার সেই বাসনা নেই। আমি খুব অল্পতেই কিন্তু ভীষণ খুশি হই। কোনো সময় আমি দামি দামি
জামা কাপড় পরবো বা দামি খাবার খাবো, এদিক ওদিক ঘুরতে যাব, আমার এরকম কোনো দিনই কোনো বাসনা ছিল না। আমি যে সমস্ত জিনিস ব্যবহার করি সেগুলোও কিন্তু খুব মাঝামাঝি মানের। ভীষণ দামি জিনিস আমি কখনোই ব্যবহার করি না। আর সেটাই যে আমার যতটুকু আছে আমি কিন্তু তাতেই খুশি। আমি শুধু একটাই জিনিস চেয়েছি যে আমার ভিডিওটা যেন সবাই দেখে, যদি কারোর একটু উপকারে লাগে তো সেটাই আমার কাছে অনেক। অনেকেই আমার কাছে অনেক সময় কমেন্ট করে নতুন ভিডিও বানানোর জন্যে, তাদের ওয়েট লস করার জন্যে, বা আরও অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো সেগুলো দেখে কিন্তু আমি নতুনভাবে ভিডিও করার জন্যে উৎসাহ পাই এবং তাদের জন্যই আমি কিন্তু ভিডিও বানাই। কিন্তু কি হয় যে কিছুদিন পর গিয়ে দেখি যে যারা এত ভালো ভালো কমেন্ট করছিল বা আমিও তাদের ভিডিও ফুল ওয়াচ করে দিচ্ছিলাম, কিছুদিন পরে দেখি যে তারাও কিন্তু আর আমার পাশে থাকছে না। এখন আমি কেক তৈরির জন্যে সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আগে সমস্ত কিছু আমি রেডি করে নেব, আর তারপরে কিন্তু আমি কেকটা তৈরি করব। আর আজকে তো আমি তোমাদেরকে বললামই যে ওয়েট লস কেক তৈরি করার জন্যে আমি ময়দার পরিবর্তে আটা দিয়ে করব, আর চিনি কিন্তু একদমই ব্যবহার করব না। চিনির পরিবর্তে এখানে কিন্তু আমি গুড় ব্যবহার করছি। এবারে যে যতটা পরিমাণে, অর্থাৎ যে যতটা বড় কেক বানাবে বা ছোট কেক বানাবে সেই আন্দাজে সমস্ত কিছু উপকরণগুলো নিয়ে নেবে। আমি এখানে 150 গ্রাম মতো আখের গুড়, আর তার সাথে দেখো এই মশলাটা আদা দারচিনি দিয়ে বানিয়ে নিলাম, আর তারপরে হাফ কাপ মতো কমলা লেবুর রস বের করে নেব। এখানে আমি একটা ছোট বাটির 1 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। তারপর তাতে চা চামচের 1 চামচ বেকিং পাউডার, সেই চা চামচেরই 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে এইভাবে চালনির মধ্যে চেলে নিতে হবে। তো আমার কাছে কোনো চালনি ছিল না, তাই আমি এইভাবে ছাঁকনিতে আস্তে আস্তে করে কিন্তু ছেঁকে নিয়েছিলাম। ভিডিওতে যদি ওয়াচ আর ভিউজটা ভালো আসে তাহলে কিন্তু দেখবে মনটা ভালো লাগে, নতুন করে ভিডিও বানানোর জন্য মন থেকে একটা উৎসাহ পাওয়া যায়। কিন্তু কি বলো তো, যদি দেখো তুমি সেই অনুপাতে তুমি ফিডব্যাকটা পাচ্ছ না, তখন কিন্তু মনটা সেদিকে আর যেতে চাইবে না। আর যেহেতু আমি নিজের মনের খুশিতে আমি ভিডিও বানাই, আমি যখন দেখবো যে আমি সেই জায়গাটা থেকে আমার মনের খুশি পাচ্ছি না, আমি সত্যি এমন একটা মানুষ না, আমি যেখানে দেখি যে আমি মন থেকে খুশি পাচ্ছি না আমি সেই কাজটা আর করি না। আর সেই দিক থেকে আস্তে আস্তে কিন্তু আমি নিজেকে সরিয়ে নিয়ে আমি অন্য দিকে অন্য আনন্দ, নিজের মনের খুশি, নিজের মানসিক শান্তি আমি খুঁজে নিই। এতে কি হবে বলো তো, মানে আমি এখনও হয়তো অনেকের ভিডিও দেখছি, ফুল ওয়াচ করছি, কিন্তু আমি নিজের মনের মধ্য থেকে যদি ডিমোটিভেটেড হতে থাকি না, তখন কিন্তু আমি ইউটিউবে আর সেরকমভাবে আসবো না। হয়তো আমি যখন ভিডিও দেব, কারণ অনেকে আমার কাছে রিকোয়েস্ট করে মাঝে সাঝে, শুধু তাদের কথা রাখতে হয়তো আমি মাঝে মাঝে ইউটিউবে আসলাম, ভিডিও দিলাম, ব্যাস তারপরে চলে গেলাম। আর তখন কিন্তু আমার পক্ষে আর সকলের ভিডিও দেখার মতো কিন্তু সম্ভব হয়ে উঠবে না। হ্যাঁ, আর যারা দেখবো যে যারা আমার ভিডিও হয়তো আমি যখনই ভিডিও ছাড়ছি দেখছে, ওয়াচ করছে, তাদের ভিডিও কিন্তু আমি সবসময় ওয়াচ করব এবং ফুল ওয়াচ করব, এতটুকু আমি কথা দিতে পারি। আর আমি প্রথমেই বললাম যে আমি যেই কথা রাখতে পারবো না আমি কিন্তু সেই কথা কখনোই দিই না, আমি সেরকমই একটা মানুষ। এইভাবে সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কেকটাকে সাজিয়ে নেওয়ার পর আমি কড়াইটাকে একটু গরম করতে বসিয়ে দিলাম, আর তারপর বাটিটাকে এইভাবে ঢাকনা দিয়ে একেবারে 50 মিনিটের জন্যে তৈরি হওয়ার জন্যে বসিয়ে দিয়ে আমি চলে গেলাম সন্ধ্যা দিতে। আর আজকে আমি ভেবেছিলাম যে ভিডিওর বিষয়টা নিয়ে বেশি করে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু ভয়েস দিতে গিয়ে দেখলাম যে মন থেকে সেটা আর আসছে না। যে কথাগুলো না বললেই নয়, তো সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার কেকটাও কিন্তু হয়ে গেছে। আর এই কেকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, তোমরাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। যদি আমার কথাগুলো কাউকে দুঃখ দিয়ে থাকে, আমি যদি অজান্তে কাউকে আঘাত করে থাকি, তোমরা কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দিও নিজ গুণে। তোমরা ছাড়া আমার আর কে আছে বলো তো ইউটিউবে, যে যাদের কাছে আমি আমার মনের এই কথাগুলো শেয়ার করব, তাই না?
তো একটুখানি মানিয়ে নিও প্লিজ। তোমরা সকলে অবশ্যই সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো। ওপরওয়ালার কাছে আমি এটাই প্রার্থনা করি। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম।